আমার সব সময় নতুন এবং ইউনিক রেসিপিস বাসায় ট্রাই করতে অনেক ভালো লাগে, আর আজকের পিঠাও কিন্তু সেম তাই। আগেই বলে রাখছি, এটা বাংলাদেশের কিন্তু কোনো চেনা জানা পিঠা নয়, আর এই রেসিপিটা এতটাই ইউনিক যে রেসিপি দেখা মাত্রই আপনার মনে হবে এখনই দৌড় দিই রান্নাঘরে। তবে হ্যাঁ, শীতের সিজনে কিন্তু মিস করেন না এই পিঠাটা বানানো। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতে তার চেয়েও বেশি মজা এবং দেখতে ফার্স্ট ক্লাস। তো আর কথা বাড়াচ্ছি না, একদম পানির মতো সহজভাবে চলুন রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই লাগছে আমার পোলাওয়ের চাল। আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। যথেষ্ট পরিমাণ পানি দিয়ে এটা কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে ফেলেছি। তারপর এভাবে আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য, মানে ভিজিয়ে রাখবো। তো 2 ঘন্টার পর দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু বেশ খানিকটা স্বচ্ছ হয়ে গেছে, ফুলে গেছে। এখন যেটা করব, এক্সেস পানিটা এটা ছেঁকে ফেলবো। আর এই স্টেনারটা হচ্ছে আমার শাশুড়ি মার সংসারের একটা মাত্র স্মৃতি আমার কাছে আছে, যেটা আমার অনেক প্রিয়। আমার অনেক রান্নাতে আপনারা দেখে থাকবেন আমি এটা মাঝে মাঝেই ব্যবহার করে থাকি। আচ্ছা, পানিটা ঝরে যাওয়ার পর আমি পাতলা কাপড়ের ওপরে চালটা বিছিয়ে দিয়েছিলাম যাতে এক্সেস পানি সোক হয়ে যায়। চালগুলো খেয়াল করেছেন নিশ্চয়ই, বেশ খানিকটা ঝুরঝুরে হয়ে গেছে। আচ্ছা, এই পর্যায়ে চালগুলো আমি ব্লেন্ডারের জারে নিয়েছি এবং ফাইন একটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন। তো পারফেক্ট। এই চালের গুঁড়া কিন্তু চেলে নেওয়ার দরকার নেই কিছু না। এর মধ্যে সরাসরি আমি লবণ ব্যবহার করছি 1/2 চা চামচ পরিমাণ, এবং তার সাথে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো। আমি প্রায় 2 মুঠো নারিকেল এখানে, মানে 2 মুঠো নারিকেল কোরানো এখানে ব্যবহার করেছি। ব্যাস, এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে হালকা কুসুম গরম পানি আমি এই চালের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। প্রায় 4 থেকে 5টা পানির ছিটা আমি এখানে দিয়েছি। আমার মতো কনসিস্টেন্সি আসা পর্যন্ত আপনারা এই কাজটা করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এরকম ঝুরঝুরে টাইপ যখন হবে তখন বুঝবেন হয়ে গেছে। এই পর্যায়ে আমার লাগছে কলাপাতা। আর কলাপাতাতে এই পিঠাটা করলে কলাপাতার যে একটা স্মেল, সেটা কিন্তু এই পিঠার মধ্যে চলে যায় আর খেতে অসম্ভব মজা হয়। আমি কলাপাতা পরিষ্কার একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখনকার এই স্টেপটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ইজি টু ডু। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। জাস্ট কলাপাতাটা মুড়িয়ে নিতে হবে, মানে ফোল্ড করে নিতে হবে। তারপরে এভাবে টুথপিক দিয়ে আপনি গেঁথে দিবেন। এই কাজটা কিন্তু আপনারা ওই যে নারিকেলের পাতার মধ্যে যেই শলাটা থাকে না, সেটা দিয়েও করা যায়। এখন আপনার ইচ্ছা, টুথপিক থাকলে টুথপিক দিয়ে করবেন, না হলে নারিকেলের ওই শলা দিয়ে করতে পারেন। ব্যাস হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পাতা রাউন্ড করে তারপরে পিন আপ করে নিয়েছি। এখন একটা স্টেনার লাগছে এবং এর মধ্যে দিয়েছি, মানে নিচে বিছিয়ে দিয়েছি পাতলা কাপড়, এবং তার উপরে এই পাতাগুলো আমি সাজিয়ে দিলাম। এখন যেটা করব, ওই যে চালের গুঁড়াটা যেটা করে রেখেছিলাম না, নারকেল লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেটা এখন এই পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাতার হাফ অংশটুকু পর্যন্ত আমি চালের গুঁড়া দিয়ে ভরিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে খেজুরের গুড় আমি ব্যবহার করেছি। আর লাগছে হচ্ছে আমার কলা। এখানে আমি সাগর কলা, পাকা সাগর কলা ব্যবহার করছি। ছোট ছোট পিসেস করে কেটে আমি গুড়ের সাথে, মানে গুড়ের লেয়ারে এটা দিয়ে দিয়েছি। তারপরে আবারও আমি ওই যে আটার ওই মিশ্রণটা দিয়ে এই পাতাটা আমি ফিল আপ করে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আর এটা তো অনেক ইজি, দেখে তো বোঝাই যাচ্ছে যে কিভাবে করা হয়েছে। এনিওয়ে, এখন আমি চামচ দিয়ে একটু চেপে চেপে দিয়েছি এবং ওপর দিয়ে দিচ্ছি হচ্ছে আলতো করে নারকেল কোরানো। আর এটা দিলে অনেক মজা লাগে এই পিঠাটা খেতে। আর ওপর দিয়ে দিচ্ছি হচ্ছে খেজুরের গুড়, যাতে দেখতে একটু সুন্দর লাগে আর কি। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো হয়ে গেছে কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন পাতিলের পানিতে খুব সুন্দরভাবে বলক চলে আসছে। এই পর্যায়ে পিঠাটা গরম পানির ওপর বসিয়ে দিতে হবে, আর এটা ভাপে সিদ্ধ করে নিতে হবে। এই ধরেন ঘড়ি ধরে 20 মিনিট। আশা করি তাহলেই পিঠাটা পারফেক্টভাবে কুক হয়ে যাবে। আর সরাসরি ঢাকনাটা দিলে যেটা হচ্ছিল, পিঠার গায়ে লেগে যাচ্ছিল, এই জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। যাই হোক, 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলা একবারে রেডি। অনেকখানি শক্ত হয়ে গেছে আর একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। একদম ইউনিক একটা পিঠার রেসিপি বলা চলে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর লেয়ার ক্রিয়েট হয়েছে, কি যে নাইস একটা স্মেল বের হয়েছিল বলার বাইরে। পিঠাটা সার্ভ করার সময় কলাপাতা সহ সার্ভ করবেন, তাহলে পিঠা খাওয়ার ইন্টারেস্ট আরও বেড়ে যায়। সিনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।